ঝিনাইগাতি উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ ঝিনাইগাতি। তারুণ্য নির্ভর এই সংগঠনটি ঝিনাইগাতি উপজেলার সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করে, সাধারণ মানুষদের জন্য কাজ করে। যেমনটি দেখছেন জাহিদুল হক মনির ভাই, যিনি ঝিনাইগাতির সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের মেম্বার, যিনি শুধু মেম্বার নয়, একজন স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন প্রতিনিয়ত। ভয়েস অফ ঝিনাইগাতি সেই করোনাকালীন সময় থেকে ভয়েস অফ ঝিনাইগাতির স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে মাঠে। আপনারা দেখেছেন মহারশী নদীর প্রবল স্রোতের তোরে ঝিনাইগাতিতে যত বাড়ি ভাঙন হয়েছে, ভয়েস অফ ঝিনাইগাতি তত বাড়ি উদ্ধার অভিযান থেকে শুরু করে ত্রাণ বিতরণ এবং কি পরবর্তীতে পুনর্বাসনেও কাজ করে গিয়েছে এই সংগঠনটি। ঝিনাইগাতি উপজেলায় অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ ঝিনাইগাতির সকল স্বেচ্ছাসেবীদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভয়েস অফ সিটিজেন ও ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এই গ্রুপের মাধ্যমে। উপস্থিত আজকের এই আমার ক্ষুদ্র এই উপহার নিতে আসা প্রিয় মা ও বোনেরা এবং প্রিয় ভাই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? সবাই তো রোজা রাখছি আমরা। আমাদের এই আজকের এই ক্ষুদ্র এই উপহার, যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন জার্মানিয়ান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, যিনি আমেরিকার নিউ জার্সিতে থাকেন, আমাদের এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষকতায় যিনি থাকেন ডক্টর জাফর ইকবাল মহোদয়। তো ওনার নাম তো আপনারা অনেকবার শুনেছেন, তাই না? তো তিনি একজন ওষুধ গবেষক, তিনি নিজে ওষুধ তৈরি করেন। উনি গ্লেড ফার্মা রিসার্চ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক। তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। তার এই দানের ফলেই আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি সবসময় কাজ করি এবং এই সমাজে বিত্তবানশালী যারা রয়েছেন তাদের কাছে আমরা অনুদান নিয়ে এবং আমি ব্যক্তিগতভাবে এই সবসময় এই আয়োজনগুলো করে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে 200 অধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছি, তার মধ্যে যে খাবার রয়েছে 5 সদস্যের একটি পরিবার 1 সপ্তাহ ইফতার করতে পারবে। 7 দিনের জন্য আমরা ইফতার সামগ্রী দিয়েছি। এখানে রয়েছে আপনার চিনি, রয়েছে সয়াবিন তেল, মরিচ, লবণ, মশারি ডাউল। তো আমরা চেষ্টা করব ঈদের আগ মুহূর্তে আমরা ঈদ সামগ্রী বিতরণ করার জন্য, যে গত 2018 সাল থেকে প্রত্যেক বছরেই এই আয়োজনটা করে থাকি। আমরা এই সমাজে পিছিয়ে পড়া যে শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীদের পাশে আমরা আর্থিকভাবে সহায়তা প্রদান করি, দুস্থ রোগীদেরকে আমরা সহায়তা প্রদান করি। আমি এই সমাজের বিত্তবানশালীদেরকে অনুরোধ করব, এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের, শুধু ভয়েস অফ ঝিনাইগাতি না, প্রত্যেকটা মানুষ বিত্তবানশালী যাতে এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাহলে আমরা হয়তোবা সুখী সমৃদ্ধ ঝিনাইগাতি গড়ে তুলতে পারবো, একটি আলোকিত ঝিনাইগাতি গড়ে তুলতে পারবো। এই প্রত্যাশায় ব্যক্ত করছি। আমরা আজকে শুধু নয়, কোনো উৎসবকে কেন্দ্র করে নয়, বছরের প্রত্যেকটা দিন মানবিকতার হাত নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। এই দোয়া করবেন আমাদের জন্য। যারা আজকে আমাদের এই উপহার নেওয়ার জন্য এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভয়েস অফ ঝিনাইগাতির সদস্যরা, যারা গত 2 দিন ব্যাপী রাত দিন পরিশ্রম করে এই প্যাকেটগুলো রেডি করেছে। আমরা এখানে 216টা প্যাকেট নিয়ে আসছি, 216টা প্যাকেট যারা রেডি করেছে। খুব পরিশ্রম হয়েছে, যে কয়টা আইটেম রয়েছে খুব পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, ডক্টর জাফর ইকবাল মহোদয়ের বাবা মার জন্য দোয়া করবেন। আর বাবা মা মারা গিয়েছেন, তার মা গত বছর মারা গিয়েছেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের অতিথি মহোদয়দের দোয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।